আজকে আমরা চেয়ারম্যান সাহেব সহ আমরা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আমরাও যে নতুন লক্ষণাবন ক্লাব টু ফুলশাইন রাস্তার 1 কিলোমিটার কাজ শুরু উদ্বোধনী হচ্ছে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অনুরোধ থাকবো যে ইঞ্জিনিয়ার বাইরে গেছে আমরা কাজ যাতে টেকসই এবং মজবুত হয়। কারণ দেখা যায় কাম করিয়া যাওয়া অবাধে কাম শেষ করা অবাধে কাম আবার বাঙ্গিয়া যার কি যাতে এইরকম না হয়। এবং এই জায়গাটা পানিয়ে প্রতি বছর পানিয়ে মারে, মানুষের অনেক দুর্ভোগ পোয়াতে হয়, যার কারণে যাতে উঁচু আমরা যে ফুলের যে লেভেল চেষ্টা করা হইতো যে ফুলের লেভেল থেকেও নেয় আরো 2-4 ইঞ্চি উপরে কাজটা হইতো। এবং আমার চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ থাকবো যাতে তিনি ইঞ্জিনিয়ার সাহেবের লগে উপজেলা দরকার হয় নির্বাহী অফিসার সহ সবার লগে যোগাযোগ করিয়া যাতে আমরা যে কাজটা টেকসই এবং একটু যাতে পানিয়ে আর না মারে, পানিয়ে মারলে যা সহযোগিতা লাগে চেয়ারম্যান সাহেব করবা, আমরা এলাকাবাসীও আছি, কাজটা যাতে টেকসই হয়। আমি এই প্রত্যাশা রাখিয়া বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের লক্ষণাবন টু ফুলশাইন রাস্তার আজের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত আমাদের সুনামধন্য এবং উন্নয়নমুখী চেয়ারম্যান, গতিশীল চেয়ারম্যান, মানবিক চেয়ারম্যান, অসহায় মানুষের পাশের সাহায্যকারী চেয়ারম্যান জনাব ফলকুর রহমান সাহেব সহ তারেক স্যার, আমার মকুল এবং আমার আখিয়ার ভাই সহ আমি সকলের নাম মেনশন করতে পারছি না, নাম জানা নাই, সকলকে ধন্যবাদ। আজকের এই যে কাজটা হচ্ছে আমরা আমার তারেক স্যার বলেছেন আমরা এই ফুলশাইন যাতায়াত এবং ওই অতর অঞ্চলের একটি মাত্র রাস্তা, এই রাস্তা যদি আমরা যে অবস্থায় চলাফেরা করি বর্ষাকালে আপনারা প্রতিনিধি আসলে দেখতে পারবেন এই মানুষ কত কষ্ট দিনবাদ করতে হয়। তাই আমরা অনুরোধ করব এই রাস্তা এবং এই কাজের সাথে সম্পৃক্ত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনারা যাতে এই রাস্তাটা কিছু অংশ উঁচা করে আমাদের লক্ষণাব ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সহযোগিতা করে, এলাকার সাথে সহযোগিতা করে যা লাগে আমরা সাহায্য করব। বিদায় আমরা চাই এই আরসিসি ডালাই যেহেতু হচ্ছে কিছু অংশ আমরা স্থায়ীভাবে সমাধান চাই, আমাদের এই দুর্ভোগ পোহাতে যেন না হয় এই আশাবাদ এবং প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। তার চেয়ারম্যান জনাব ফলকুর রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ যে ওনার মাধ্যমে আমাদের লক্ষণাবন থেকে ফুলশাইন রাস্তার 1 কিলোমিটারের আরসিসি ডালাইয়ের মাধ্যমে একটি কাজ সম্পন্ন হতে যাচ্ছে এবং আজকের এই কাজের উদ্বোধন করছেন আমাদের লক্ষণাবন ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফলকুর রহমান। উপস্থিত আছেন আমাদের এলবি গ্রিন ফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল জনাব প্রতিষ্ঠাতা তারেক স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয়ভাজন বড় ভাই জুনেল ভাই, আখিয়ার ভাই এবং শফিক। সবাইকে ধন্যবাদ। আমরা শুধু এটাই বলবো যে আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে তারেক স্যার এখানে উপস্থিত আছেন, উনিও বলেছেন যে গ্রামবাসীর পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আমরা সর্বোচ্চ সবকিছু দিতে বাধ্য এবং যেখানে এখানে বন্যা আসলে আমাদের সবসময় সমস্যা হয় সেই নিষ্কাশনের জন্য যতটুকু উঁচু করার প্রয়োজন আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেন সেই কাজটি সম্পন্ন হয় এবং এর বাড়তি যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমরা চেয়ারম্যান সাহেব সহকারে আমাদের লক্ষণাবনদের মানুষ নিয়ে, ফুলশাইনদের মানুষ নিয়ে এটা উঁচু করতে গেলে আর্থিক যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদের তারেক স্যার বলেছেন আমরা সর্বোচ্চ সেটা সাহায্য করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লক্ষণাবন ক্লাব পয়েন্ট থাকিয়া ফুলশাইন 1 কিলোমিটার রাস্তা আজকে কাজ শুরু হয়েছে, সংস্কার কাজ। আগে এই রাস্তা আছিল 8 ফিট, এখন সংস্কার কাজ হইতে হইব 10 ফিট। আমি পয়লা ধন্যবাদ জানাই আর আমরা এখানোর মাঝে আজকে যারা উপস্থিত আছিল আমার হাফিজুর রহমান তারেক ভাই যে এলবি কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা, সিলেট জেলাত বারবার সুনাম যে মানুষে কুড়াইয়া আমরা ইউনিয়নবাসীর লাগে। এখানে উপস্থিত আছেন আমার ফুলশাইন গ্রামের চেয়ারম্যান পরিবারের মানুষ, 5বার চেয়ারম্যান যে পরিবারও আমার জুনেল চাচা। এখানে উপস্থিত আছেন আমার মুকুল ভাই, আমার উপস্থিত আছেন শফি মাহমুদ সহ আখিয়ার ভাই এবং আমার আব্দুর রহমান কামাল আঙ্কেল, শাহজাহান ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই। আসলে এটা ফুলশাইন বৃহত্তর ফুলশাইন গ্রামবাসীর একটা দীর্ঘদিনের কষ্ট যন্ত্রণার আজকে সমাধান শুরু হয়েছে। এই জায়গায় পানি কোমর পানি হয়ে যায়, স্বাভাবিক বন্যা এই জায়গায় থাটু পানি থাকে, আর 2024 এবং 2022-এর বন্যায় কেন কোমর পানির উপরে আসি। আমরা আজকে এখানে আইছি, আইয়া এখানে ঠিকাদারের মানুষ যারা আছেন ইঞ্জিনিয়ার অফিসও আমরা আলাপ করবো যে এই জায়গাটা আমরা যতটুকু দাবি দিছিলাম যে আরসিসি ঢালাই করার লাগে এটা সরকারের অনুমোদন করছেন। এক পাশে গাইডওয়াল বাড়াইবা,
বাড়াইতে গিয়ে আমার তারেক ভাই একটা কথা কইছেন যে এই রাস্তা সুন্দর করতে গিয়ে গাছ কাটা লাগে, যে কিছু করা লাগে তাই সহযোগিতা করবার লাগে আমি তাদের ধন্যবাদ জানাই। কারণ সবার সম্মিলিত অংশগ্রহণে উদ্যোগে একটা জায়গা সুন্দর করা যায়। কইতে গেলে আসলে উন্নয়নের বিপ্লব চলে এখন লক্ষণাবন্ধ ইউনিয়ন। আমি জানি না এটা রেখে কিভাবে দেখবা। আজকে সকালে আমরা ফুলচাইন হাওড়ও আসলাম, 27 লক্ষ টাকার একটা খাল খনন চলমান, আরো একটা খাল ওইটার সাথে যুক্ত করিয়া আরো সমপরিমাণ বরাদ্দ আমরা আনার লাগি আজকে হাওড় পরিদর্শন করছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবা। এটা হইতো ছোটখাটো কাজ যেগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে চলমান আছে, আপনারা যার এলাকা তোর আপনারা দেখরা, অনেকে প্রচার করা, অনেকটা প্রচার চলা হইল, কাজ চলমান। আমরা এই দীর্ঘদিনের বৃহত্তর ফুলচাইনবাসী এবং 1 নং ওয়ার্ডবাসী বুটিরাপাড়া এবং ইসলামাবাদ দীর্ঘদিনের কষ্ট লাগাবার লাগি আমার একদিন ডাকিয়া নিছিলা ফুলচাইন শাপলা যুব সংগত, এবং আমরা এরপরে তদবির যোগাযোগ যা কিছু করা লাগে এলাকাবাসী সহায়তা লইয়া করছি এবং এটা অনুমোদন হয়েছে। এটা লাগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং গ্রামবাসীরে ধন্যবাদ জানাই। আর ইসলামাবাদ, বুটিরাপাড়া এবং বৃহত্তর ফুলচাইন এই 3টা অঞ্চলের মানুষের আজীবনের এই যে কষ্টটা অন্তত দূর হওয়ার লাগে শুভ সূচনা হয়েছে। এটা লাগে আমি সাবেক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান সাহেব এবং বর্তমান ইঞ্জিনিয়ার সাহেব, সাবেক ইউএনও এবং বর্তমান ইউএনও মহোদয় সবাইরে লক্ষণাবন্ধ ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আন্তরিক প্রচেষ্টায় লক্ষণাবন্ধ ইউনিয়ন এটা বদলে যাওয়া, লক্ষণাবন্ধ হওয়ার সূচনা শুরু হয়েছে। ইনশাআল্লাহ স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন সব ক্ষেত্রে সমান তালে আমরা খাস ভাইয়ার আপনারা উপজেলায় আমরা সহযোগিতা করা আমরা দোয়া রাখবো এবং আশা রাখবো লক্ষণাবন্ধ ইউনিয়নবাসীর প্রতি আপনারা এই সুনজর থাকতো। সব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আপনারা অনুরোধ করবো তারেক ভাই, জুনেল চাষা, শফি সবাইরে এই খাজর গুণগত মানও কোনো কম্প্রোমাইজ চলতো না ইনশাআল্লাহ। পরিষ্কার কত হইলো ঠিকাদার সাহেবরে আমরা লাইব কইয়া যাই, ইঞ্জিনিয়ার সাহেবরে কেউ যদি 1 কাপ চা ইয়া সাদা দাবি করে কিংবা বাড়তি আপনার কাছ থেকে খাইতো চায়, আপনি কাজ বন্ধ করি আমরা খবর করবা। ই খাওয়া খেয়ে আসুন আমরা তান্ডে দেখবো, তাই নত বড় খাওয়া কইতে গেলে আমরা দেখবো কোন ধরনের 1 কাপ চাও আপনি খাওয়ার উপর হিসাবে খাওয়াইতে পারতা না, গুছ হিসাবেও না, খাস টেকসই হইতো আমরা কোনো কম্প্রোমাইজ নাই। সব ভালো থাকুক, সুস্থ থাকুক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।